বাচ্চাটাকে আমার কাছে দিয়ে দিয়ে ব্যাগটা উদ্ধার কর। ব্যাগের মধ্যে আরে লোক, আপনি তো খুব খারাপ দেখতেছি। ও বুঝতে পারছি, আমার এতক্ষণে মাথায় আসছে। তার মানে ওই লোকটার আপনি একই গ্যাংয়ের লোক, তাই না? ওই লোকটা আমার ব্যাগ নিয়ে যাবে আর আপনি আমার বাচ্চা নিয়ে যাবেন, এই ধান্দা করে আসছেন দুজন, তাই আমি বুঝতে পারছি। কথাটা বুঝিস না, তোর কথা বোঝাতে পারতেছি না। তুই বাচ্চাটা আমার এই, একদম বেশি যদি জোর জবরদস্তি করেন না, তাহলে কিন্তু আমি আশেপাশের লোকজন জড়ো করবো, জোরে করে বলবো যে আপনি আমাকে ডিস্টার্ব করছেন, বাচ্চা কিডন্যাপ করতে আসছেন, বুঝছেন? ভালো জানতে চলে যান এখান থেকে। মা এখন কি করব? কি যে করবো বাবা, ফোন টাকা পয়সা সবই তো ব্যাগের মধ্যে ছিল, সব তো চোরটা নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়, চলো। কোথায় গিয়েছিলে তোমরা? তোমাদের কখন থেকে ফোন দিচ্ছি, ফোন বন্ধ কেন? আসলে আমি আর ইরফান মিলে না ওই যে সামনে একটা রেস্টুরেন্টে খেতে গেছিলাম, তো ওই গলি দিয়ে আসার সময় একটা ছিনতাইকারীর কবলে পড়ছিলাম। ওই ছিনতাইকারী না আমার ব্যাগটা নিয়ে চলে গেছে, আর ফোনটা তো ওই ব্যাগের মধ্যেই ছিল, এর জন্যই। তোমাকে কতবার নিষেধ করছি যে ওই গলি দিয়ে তুমি যাওয়া আসা করবে না, আর তুমি আমার কথা না শুনে ওই গলি দিয়ে যাওয়া আসা করো। আমার বাচ্চার যদি কিছু হয়ে যেত না, তোমার খবর করে ছাড়তাম। আসলে আমি না ভাবছিলাম যে সামনেই তো, এর জন্য একটু খাওয়া দাওয়া করতে গেছিলাম ওকে নিয়ে। আর জানো, আমার মনে হলো ওই লোকগুলো না প্ল্যান করে আসছিল আমার বাচ্চা কিডন্যাপ করার জন্য। আমি এটা পরে বুঝতে পারছি, ওরা একজন আমার ব্যাগ নিয়ে গেছে, আরেকজন আসছিল আমার বাচ্চাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। আমি তো কোনো মতে ওখান থেকে ওকে নিয়ে চলে